ডায়াবেটিসের ওষুধ খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে চলে আসে অল্প সময়ের মধ্যেই প্রথম দিকে, কিন্তু রোগটা কেন ভালো হয় না, অর্থাৎ সারা জীবনই কেন ডায়াবেটিসের ওষুধ খেয়ে যেতে হবে? আজকে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। ডায়াবেটিস রোগীরা প্রায় সবাই একটা কথা বলেন, ডাক্তার সাহেব সুগার তো এখন নর্মাল, তবু কেন সমস্যা বাড়ছে? আজ আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব সহজভাবে যেন আপনারা সেটা বুঝতে পারেন। প্রথমে একটা সত্য কথা বলি, ডায়াবেটিস মানেই শুধু সুগার বেশি এই ধারণাটা অসম্পূর্ণ। সুগার হলো একটা নাম্বার, কিন্তু ডায়াবেটিস রোগটা তার চেয়ে অনেক গভীর। প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে ডায়াবেটিস যখন ধরা পড়ে তখন ওষুধ শুরু করা হয়, সুগারটা নর্মাল করা হয়, ডাক্তার খুশি হয়ে যায় এবং রোগীও খুশি হয়ে যায়। কিন্তু কয়েক বছর পর কি হয়? ওষুধ বাড়তে থাকে, নতুন ওষুধ যোগ হয়, কখনো কখনো ইনসুলিনও দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি রোগ ভালো হতো তাহলে ওষুধ কেন বাড়ে? এখানেই আসল বিষয়টা। টাইপ 2 ডায়াবেটিস হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের রোগ, মানে শরীরে ইনসুলিন আছে কিন্তু ঠিকমতো কাজ করছে না, ফলে রক্তের সুগার জমে যাচ্ছে। তো ওষুধ আসলে, স্পেশালি ডায়াবেটিস ওষুধ আসলে কি করে? ওষুধ যেটা করে সেটা হচ্ছে আপনার রক্ত থেকে সুগার কোষের মধ্যে ঢুকিয়ে সুগারের লেভেলটাকে নর্মাল রাখার চেষ্টা করে। কখনো কখনো প্যানক্রিয়াস থেকে বেশি ইনসুলিন বের করে নিয়ে এসে সুগার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আবার অতিরিক্ত সুগার কিডনি দিয়ে পেশাব আকারে বের করে দিয়েও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, মানে আপনার রক্তনালীর সুগারের নাম্বারটা ঠিক রাখার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হলো, ইনসুলিন কেন কাজ করছে না? এই প্রশ্নটা উত্তর কিন্তু আপনার কোনো ডায়াবেটিস ওষুধ দেয় না। এখন একটা উদাহরণ দিই। ধরুন আপনার ঘরে আবর্জনা জমেছে, আপনি প্রতিদিন ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করছেন, ঘর পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু আবর্জনা আসার রাস্তা বন্ধ হয়নি। ডায়াবেটিসও ঠিক তাই হয়, সুগার নামে কিন্তু মেটাবলিক সমস্যা থেকে যায়। এই কারণে কি হয়, শরীরের ভেতর ইনসুলিনের লেভেল বাড়তে থাকে, লিভারে ফ্যাট জমে, পেটে চর্বি বাড়ে, ইনফ্লামেশন বাড়ে। তো এই অবস্থায় সুগার নর্মাল থাকলেও রোগ আসলে এগোতে থাকে। এখন খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হচ্ছে, আমি একদমই বলছি না যে ডায়াবেটিসের ওষুধ আপনাকে অবস্থায় খাওয়া যাবে না। প্রয়োজন হলে অবশ্যই ওষুধ গ্রহণ করা যাবে। অনেক সময় ইনসুলিনে দেওয়ার প্রয়োজন হতে পারে। ওষুধ অনেক সময় জীবন আমাদের বাঁচায়। কিন্তু আমি যেটা বলছি যে শুধু সুগার মানে নর্মাল করলেই ডায়াবেটিসের মূল সমস্যার সমাধান হবে না। তাহলে সমস্যার সমাধান আসলে কি? আসল সমস্যার সমাধান হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের চিকিৎসা করা এবং লিভার ও মাংসপেশির যে মেটাবলিক চাপ পড়ে সেটাকে থেকে বের করে আনা, ভুল খাবারের টাইমিং থেকে বের করে আনা, সারাদিন খাওয়া এই কনসেপ্ট থেকে বের হয়ে আসা, কম মুভমেন্ট করা, ব্যায়াম করা, ঘুম এবং স্ট্রেস ঠিকমতো নিয়ন্ত্রণ না করা, এগুলো ঠিক না করলে আপনার ওষুধের ডোজ বাড়িয়ে আপনার ডায়াবেটিস থেকে বের হয়ে আসতে পারবেন না। তো ফাংশনাল মেডিসিন এখানে আসলে কি করে? ফাংশনাল মেডিসিন বলে যে ডায়াবেটিস মানে শুধু সুগারের সমস্যা না, ডায়াবেটিস মানে হচ্ছে পুরো শরীরের মেটাবলিক ইমব্যালেন্স। সেই মেটাবলিক ইমব্যালেন্স ঠিক করার জন্য খাবারের ধরন ঠিক করতে হবে, খাবারের সময় ঠিক করতে হবে, ওজন ঠিক করতে হবে, ইনসুলিন লেভেল ঠিক করতে হবে, আপনার স্ট্রেস কমাতে হবে। তো এই সবগুলো বিষয় যখন আমি একটা রোগী ঠিক করতে পারবো, তখন কিন্তু আমি তাকে সেই ডায়াবেটিস থেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে বা ভালো হয়ে আসতে পারবেন। তো এখন সবচেয়ে বড় মিথ যেটা, সেটা হচ্ছে সুগার নর্মাল মানে ডায়াবেটিস কন্ট্রোল। বিষয়টা এরকম না। সুগার নর্মাল হতে পারে, কিন্তু যদি দেখেন যে আপনার ইনসুলিন বেশি, ওজন বাড়ছে, ফ্যাটি লিভার আছে, প্রেশার বাড়ছে, তাহলে বুঝতে হবে যে সমস্যাটা অবশ্যই রয়ে গেছে। তো সুতরাং এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। তাহলে একটা মেসেজ আপনাদের নিয়ে যেতে হবে আজকের আলোচনা থেকে, সেটা হচ্ছে, মানে ডায়াবেটিস কোনো সুগারের রোগ না, ডায়াবেটিস হলো ইনসুলিন আর মেটাবলিজমের রোগ। শরীরের ব্লাড সুগার অবশ্যই ঠিক করতে হবে, কিন্তু ইনসুলিন ঠিক করার মাধ্যমে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করলে ব্লাড সুগার এমনি নিয়ন্ত্রণে চলে আসবে। এই ভিডিওটা যদি আপনার নিজের সমস্যা বা আপনার পরিচিত কোনো সমস্যার সাথে যদি মিলে যায়, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং এই ভিডিওগুলো যত বেশি শেয়ার হবে তত বেশি মানুষ আসলে জানতে পারবে যে ডায়াবেটিসের আসলে মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং সেই ইনসুলিন রেজিস্ট্যান্সে আপনাকে চিকিৎসা করতে হবে। ব্লাড সুগার কন্ট্রোল করাটা কিন্তু ডায়াবেটিসের প্রকৃত চিকিৎসা নয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।